সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। দুর্গম উঁচু নিচু পাহাড়ের অতি দুর্গম এলাকা বান্দরবানের বোয়াংছড়ি উপজেলার আলেখং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চুয়ানবিল পাড়া। বম সম্প্রদায়ের পুরো এলাকা জুড়ে কোনো প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় না থাকায় দীর্ঘদিন যাবৎ এলাকার শিশুরা বঞ্চিত হচ্ছিল শিক্ষার মৌলিক অধিকার হতে। সম্প্রতি বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সেনা জোন এর নিরলস প্রচেষ্টায় এখানে বসবাসরত পিছিয়ে পড়া স্থানীয় বম সম্প্রদায় শিশুদের মাঝে এখন ছড়িয়ে পড়েছে শিক্ষার আলো। মঙ্গলবার সকালে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান বিদ্যালয়ের প্রথম কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন। জেলা সদর হতে ২০ কিলোমিটার দূরত্বের বোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এবং সাধু হেডম্যান পাড়ার হয়ে উঁচু নিচু পাহাড়ি পথে ২ ঘন্টা পায়ে হেঁটে তিনি পৌঁছান দুর্গম চুয়ানবিল পাড়ায় নবনির্মিত স্কুল প্রাঙ্গণে। স্থানীয় বম সম্প্রদায়ের জনসাধারণের উষ্ণ অভ্যর্থনা শেষ না হতে কানে ভেসে আসে চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণী শিক্ষক লাল ইথাং বমের স্কুলের ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের স্কুলের আহ্বানের শব্দ। পাড়া শিশুরা লাইন ধরে দাঁড়িয়ে কোমল কণ্ঠে গাইছে জাতীয় সঙ্গীত। এতে অংশগ্রহণ করেন সেনা জোন কমান্ডার সহ অন্যান্য সেনা সদস্য ও উপস্থিত স্থানীয় বাসিন্দারা। আগামীতেও জেলার দুর্গম অঞ্চলগুলোতে বসবাসকারী সকল সম্প্রদায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এরূপ প্রতিটি ভালো উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই বিষয়টি আমরা গত নভেম্বর মাসে যখন আভিযানিক কাজে এই পাড়ায় আসি তখন প্রথম অবলোকন করি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। আপনারা আনন্দিত হবেন যে গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই স্কুলের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পাড়ায় সর্বমোট ২৭টি পরিবার থেকে ১৮ জন বিভিন্ন বয়সী বাচ্চা তারা এখানে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পাঠদান সম্পন্ন করছে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।